প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে একাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির তৃতীয় ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করলে দেখতে পারবে যে গত ক্লাসে আমি তোমাদের যে হোমওয়ার্কটি দিয়েছিলাম, তোমরা আমাকে কেউ সেটা করে কমেন্ট বক্সে জানাওনি। তো আজকে আমি তোমাদের সেই হোমওয়ার্কটি প্রথমে সলভ করে দিব। দেখো, আমরা চতুর্থ অধ্যায় পড়ছি MT3 সিলেবাস অনুযায়ী। তো দেখো, প্রথমে আমি একটা চিত্রটা আমি একটু বুঝিয়ে দিই। দেখো, তোমাদের একদম সর্বপ্রথম যে টেবিল হেডিং এ দেখো বাংলাদেশ কথাটা লেখা আছে। এইখানে আমরা কি করব, এই কনস্ট্যান্ট গুলো এটার মাঝখান দিয়ে এঁকে নিব। এই যে কলামগুলো, এই কলামগুলো বাংলাদেশ লেখাটার মাঝখান দিয়ে আমরা কি করলাম, ড্র করে নিলাম। তাহলে বাংলাদেশ কয়টা কলামের সমন্বয়ে গঠিত? একটা, দুইটা, তিনটা, চারটা। অর্থাৎ বাংলাদেশ কথাটা বা বাংলাদেশ এই কন্টেন্টটা চারটি কনস্ট্যান্ট দ্বারা গঠিত। এবং আরেকটা জিনিস খেয়াল করে দেখবা যে এই যে বাংলাদেশ কথাটা তোমার বামে কিছু জায়গা খালি আছে, ডানেও খালি আছে। বাংলাদেশ কথাটা একদম সেন্টারে বা মাঝখানে আছে। তার জন্য আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করব। সেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে অ্যালাইন। অ্যালাইন দিয়ে ডাবল কোটেশন দিয়ে আমরা কি দিব, যদি মাঝে থাকে তাহলে দিব কি সেন্টার। তো আমরা এটা কোটের মধ্যে লিখবো। তো আমি বলে দিলাম যে আমরা যদি কোনো লেখা মাঝখানে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, অ্যালাইন অ্যাট্রিবিউট দিয়ে ডাবল কোটেশনের মাঝে কি সেন্টার কথাটি ইউজ করব। তো প্রথমে আমরা বাংলাদেশ কথাটি টেবিল হেডিং এ যে বাংলাদেশ কথাটি শেষ করলে আমরা যে ওই টিয়ারটা শেষ করে নতুন করে আবার একটা টিয়ার নিব। তখন আমি দেখতে পাচ্ছ তোমরা যে দেখো রিভার্স এই কন্টেন্টটুকু কি কনস্ট্যান্ট ট্রি দিয়ে গঠিত। যেহেতু বাংলাদেশ কথাটার মাঝখান দিয়ে এই কনস্ট্যান্ট গুলো গেছে, তো রিভারকে সে টার্গেট করে দিয়ে বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে। তাই আমরা কি করতে পারি, বাংলাদেশও কি কনস্ট্যান্ট ট্রি দিতে পারি। বাংলাদেশ কনস্ট্যান্ট 4 হবে আর রিভার্স হবে কনস্ট্যান্ট 3। দেখো, একটা, দুইটা, তিনটা। তারপরে কি আমরা যেহেতু HTML রো বেসিসে কাজ করে, তারপর রিভার্সের পরে আমরা নেচার এই কথাটাকে শেষ করব। দেন আমি কি করব, এই টিয়ারটাকে ক্লোজ করে আবার নতুন করে টিয়ার নেব। তো নতুন করে টিয়ার নেওয়ার পরে দেখো, এই যে আমি তিনটা রিভার্সের নাম লিখেছি, পদ্মা, মেঘনা, যমুনা। তোমরা পুরো নামটা লিখে নিবে। এখানে দেখো প্রত্যেকটা কনস্ট্যান্ট দ্বারা লিখেছি। অর্থাৎ এগুলোকে মানে প্রথমে পদ্মা নিব, তারপর মেঘনা নিব, তারপর যমুনা নিব। আরেকটা জিনিস খেয়াল করো, এই যে আমাদের এইদিকে তিনটা রো আছে, এই রো গুলো কি তোমার এই পদ্মা, মেঘনা, যমুনার মধ্য দিয়ে গেছে। তাহলে আমরা কি করব, এই পদ্মার সাথে আমরা রো স্প্যান 3 নিব, মেঘনার সাথে কি রো স্প্যান 3 নিব, যমুনার সাথে রো স্প্যান 3 নিব। এবং প্রত্যেকটা ডাটা অর্থাৎ এই পদ্মা, মেঘনা, যমুনা প্রত্যেকটা ডাটা শীর্ষে আছে, সেন্টারে আছে। তো সেই ক্ষেত্রে আমরা কি অ্যালাইন সেন্টার ইউজ করব। এট এ টাইমে আমরা এই যমুনা শেষ করার সাথে আমাদের এই যে কান্ট্রি এই টেবিল রোটা শেষ করব। তো টেবিল রোটা শেষ করার পরে আমরা জামালপুর এই কথাটা নেওয়ার জন্য নতুন করে আবার টিয়ার গঠন করে নিব। তারপরে হচ্ছে টিয়ার ক্লোজ করে আবার নতুন করে আমরা টিয়ার গঠন করে নেত্রকোনা এই কথাটা নেওয়ার পরে আমাদের কি কাজ শেষ। তো চলো আমরা HTML টেবিলটা কেমন ভাবে করে ফেলি। তো সবার নিশ্চয়ই মনে আছে সর্বপ্রথম কি হবে, HTML ট্যাগ। তারপরে থাকবে কোন ট্যাগ, বডি ট্যাগ। তারপরে থাকবে কি ট্যাগ, টেবিল ট্যাগ। তো টেবিল ট্যাগের মধ্যে আমার কি দিয়ে দিতে হবে, বর্ডার দিতে হবে কত, 1। তো ফার্স্ট অফ অল আমরা কি করব, একটা টিয়ার নিব। তো আমরা লিখে ফেলি টিয়ার। যেহেতু বাংলাদেশ কথাটা একদম হেডিং আছে, তো আমি ধরব এটা টিএস। এবং এই বাংলাদেশ কথাটা কনস্ট্যান্ট কত নিয়ে গঠিত, আমি আবার বলে দিচ্ছি। এই দিকটা হচ্ছে কলাম আর এই দিকটা হচ্ছে কি রো। অর্থাৎ আমরা দেখতেছি বাংলাদেশ একটা, দুইটা, তিনটা, চারটা কনস্ট্যান্টের সমন্বয়ে গঠিত। তো আমরা এটা স্টার্টিং ট্যাগের ভিতরে দিব। তাহলে কি লিখব, টিএস কনস্ট্যান্ট কত, 4। এবার এটা হচ্ছে তোমার সেন্টারে অবস্থিত। তো আমরা স্টার্টিং ট্যাগের ভিতরে দিয়ে দিব অ্যালাইন কি সেন্টার, ডাবল কোটেশনের মধ্যে দিয়ে দিব অ্যালাইন সেন্টার। তারপর হচ্ছে আমরা এই প্রথম ট্যাগের যে ট্রায়াঙ্গেল চিহ্নটা, আমরা এই চিহ্নটা ক্লোজ করলাম। দেন আমার কন্টেন্টটুকু হবে কি বাংলাদেশ। তারপর আমার কি শেষ করতে হবে, টিএস ক্লোজ করতে হবে। তারপরে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের পরে আমার আর কোনো ডাটা নেই, সো আমি এই টিয়ারটাকে প্যারালালি ক্লোজ করব। দেন হচ্ছে নতুন করে আমার দ্বিতীয় করবো, ওই জন্য এই রোর কাজ শেষ। তো এই রোতে আসার জন্য আমার নতুন করে টিয়ার নিতে হবে। তো আমি আবার কি করলাম, নতুন করে টিয়ার নিলাম। এবার আসবো আমরা রিভার্স নিব। কিন্তু রিভার্সে এসে দেখতেছি যে রিভার্স তোমার হচ্ছে কনস্ট্যান্ট 1, 2, 3। তাহলে আমি টেবিল হেডিং এ যে ডাটাটা ছিল ওইটা আমরা টিএস নিচ্ছি, পরবর্তী ডাটাগুলো হয়ে যাবে টেবিল ডাটা বা টিডি। তো আমি লিখবো টিডি কনস্ট্যান্ট কত, 3। তো এটা আমি অ্যালাইন সেন্টার দিয়ে দিব। অ্যালাইন সেন্টার, যেহেতু রিভার্স কথাটা তোমার সেন্টারে আছে,
নেচার কথাটাও সেন্টার আছে, তো অ্যালাইন সেন্টার। আর হচ্ছে আমার কন্টেন্টের নাম হচ্ছে রিভার্স, তো টিডি ক্লোজ করে দিব। নেচার, এরপরে রিভার্সের পাশে আছে নেচার। নেচার কথাটা আমার কোনো কল স্প্যান দ্বারা গঠিত না, কোনো রো স্প্যান দ্বারা গঠিত না। নর্মালি আমি এটা নিয়ে নিব টিডি অ্যালাইন সেন্টার দিয়ে, তারপরে আমি কি করব, এটা ক্লোজ করে নেচার এই কন্টেন্টটুকু নিয়ে নিব, টিডি ক্লোজ। তারপরে দেখতে পাচ্ছি নেচারের পরে আমার আর কোনো কাজ নেই, তো সো আমার এই পাশে রোটা শেষ, এখন নতুন করে এই রোতে যেতে হবে। তার আগে আমার কি করতে হবে, টিআরটাকে ক্লোজ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এতটুকু বুঝতে পেরেছো। তোমরা এটা ভিডিও পজ করে তুলে নিবে, দেন হচ্ছে আমি তোমাদের বাকি অংশটুকু করিয়ে দিব। তোমরা এটা লিখে নাও, দেন হচ্ছে আমি তোমাদের বাকি অংশটুকু করে দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এতক্ষণে তোমরা লিখে ফেলতে পারছো বা ভিডিও পজ করে লিখে নিবে। আমি হচ্ছে তোমাদের পরবর্তী ধাপে চলে যাচ্ছি। দেখো, পরবর্তী ধাপে আমি যখন যাব তখন নতুন করে আবার আমার টিআর গঠন করতে হবে। তো টিআর গঠন করার পরে আমি কি করব, এবার হচ্ছে আমি পদ্মা, মেঘনা, যমুনা কান্ট্রি এট এ টাইমে নিয়ে যাব। তার আগে আমি আবার বলে নিচ্ছি, এই পদ্মা, মেঘনা, যমুনা তিনটা রো স্প্যানের সমন্বয়ে গঠিত এবং প্রত্যেকটা রেখায় হচ্ছে কি সেন্টারে অবস্থিত। তো আমি কি করব, টিডি রো স্প্যান আমরা দিব, রো স্প্যান কত 3, এবং অ্যালাইন কি হবে সেন্টার, অ্যালাইন সেন্টার। ডাবল কোটেশনের মাঝখানে এই লেখাগুলো তোমার অ্যাট্রিবিউটগুলো শেষ করতে হবে। তো আমার কন্টেন্টের নাম কি পদ্মা, তোমরা প্রশ্নে ফুল নেম লিখে নিবা, টিডি ক্লোজ করব। দেন সেম প্রসেসে আমি টিডি রো স্প্যান 3 নিয়ে আমি নিব এবার কি মেঘনা, এবং অ্যালাইন কি হবে সেন্টার, অ্যালাইন সেন্টার। তারপর কন্টেন্টের নাম হবে কি মেঘনা। তোমরা এই লাইনগুলো একটা লাইনে শেষ করার চেষ্টা করবে। আমার যেহেতু বোর্ডে পাশে প্রশ্ন লেখা, তাই হচ্ছে আমি একটা লাইনে শেষ করতে পারছি না। তার পরবর্তীতে আছে কে যমুনা, টিডি রো স্প্যান কত 3, অ্যালাইন সেন্টার, সেন্টার। তারপরে আমার হচ্ছে কন্টেন্টের নাম হচ্ছে যমুনা। তারপরে আমি কি করব, টিডিটা ক্লোজ করার পরে চলে যাব কান্ট্রিতে। এই টিআরের মধ্যে আমাকে কান্ট্রিটাকে শেষ করতে হবে। তো কান্ট্রি যেহেতু রো স্প্যান কল স্প্যান কিছু নিয়ে গঠিত না, সো টিডি কান্ট্রি, তারপরে আমি টিডি ক্লোজ করে দেব। তারপর আমি এই যে আমার যখন এই রো এর কাজ শেষ, আমি কি করব, এই রো এর কাজ যখন শেষ আমি আবার টিআরটাকে ক্লোজ করে দেব। এখন আমার এই যে কান্ট্রির পর থেকে নতুন রোতে যেতে হবে, অর্থাৎ যেখানে জামালপুর কথাটা লেখা, তার জন্য আমার কি করতে হবে, নতুন করে টিআর নিতে হবে। তারপরে হচ্ছে টিডি কি দিব জামালপুর, এটা কোনো রো স্প্যান কল স্প্যান নিয়ে গঠিত না, তো আমি কি দিব একবার টিডি ক্লোজ করে দিব। দেন গিয়ে আমার এই টিআরটাকে আবার ক্লোজ করতে হবে, যেহেতু একটা রো থেকে আরেকটা রোতে যাওয়ার জন্য নতুন করে টিআর নিতে হবে। তো আমি জামালপুর কথাটা শেষ হওয়ার পরে আমার বাকি ডাটা থাকে কি, বাকি ডাটাটা হচ্ছে নেত্রকোনা, টিডি নেত্রকোনা, টিডি ক্লোজ করে দেব। আমার টেবিল শেষ, কাজ শেষ, আমি টিআরটাকে ক্লোজ করে দেব। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল টেবিলের অংশটা। এখন দেখো, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা প্যারালালি কিভাবে শেষ করব। তো সর্বপ্রথম আমরা টেবিল ট্যাগটাকে শেষ করব, দেন শেষ করব আমরা কি বডি ট্যাগ, তারপরে সর্বপ্রথম যে ট্যাগটা নিয়েছো H7 সেই ট্যাগটাকে আমরা শেষ করব। তো প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যন্ত ছিল তোমাদের হোমওয়ার্কের ক্লাসটি, যে হোমওয়ার্কটি আমি গত ক্লাসে দিয়েছিলাম। তোমরা কেউ আমাকে সেটা করে জানাওনি বা কোনো প্রশ্ন করোনি, তো আজকে আমি সেই প্রশ্নটি করে দিলাম। তোমরা আশা করি প্রশ্নটি বুঝতে পেরেছো এবং উত্তর কিভাবে করতে হবে তা বুঝতে পেরেছো। তো তোমরা এটা তুলে নাও, আমি তোমাদের আরেকটা টেবিল করিয়ে দিব।
তো আমি এটা মুছে দিচ্ছি, তোমরা পরবর্তী যে টেবিলটি করাবো সেটা খেয়াল করো। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো টেবিলটা আমি এঁকে ফেলেছি। তোমরা সর্বপ্রথম খেয়াল করবে যে টেবিলের বাইরে আমি একটা কথা লিখেছি, যেটা কথাটা হচ্ছে এমপ্লয়ি ইনফরমেশন, অর্থাৎ এই যে কথাটা একটা টাইটেল বা একটা ক্যাপশন হতে পারে যেটা তোমার পুরো টেবিলটাকে ডিটেক্ট করছে কি যে কোনো এমপ্লয়ির যে যাবতীয় ইনফরমেশন বা দুই একজন বা যে কোনো ধরো একটা প্রতিষ্ঠানে কিছু সংখ্যক এমপ্লয়ির ইনফরমেশন এখানে দেওয়া আছে, সেই কথাটা এখানে ডিটেক্ট করছি এমপ্লয়ি ইনফরমেশন দ্বারা। তো আমি বলছিলাম যে একটা টেবিলের বাইরে যদি কোনো কথা তোমাকে হচ্ছে রিকগনাইজ করে থাকে বা হচ্ছে বলে যে মানে কোনো কিছু ডিটেক্ট করে থাকে বা কোনো একটা লেখা থাকে, সেক্ষেত্রে আমরা এটাকে ক্যাপশন ট্যাগ অথবা টাইটেল ট্যাগের মধ্যে রাখতে পারবো। তো আমরা প্রথমে কি করব, আমার যেহেতু টেবিলের বাইরে কথাটা, তো টেবিল বর্ডারের আগে আমরা ক্যাপশন ট্যাগ নিয়ে এমপ্লয়ি ইনফরমেশন কথাটি নিয়ে নিব। তারপর সর্বপ্রথম আমরা কি করব, এই টিয়ারটাকে নিব, আবার এখানে আমি লিখে দিচ্ছি এদিকটা হচ্ছে রো আর হচ্ছে এদিকটা হচ্ছে কলাম। তো আমরা প্রথমে টিএস নিয়ে আইডি নাম, এমপ্লয়ি নেম, স্যালারি কথাটা শেষ করব, দেন হচ্ছে বাকি ডাটাগুলো হবে আমার কি টেবিল। তার আগে আমি দেখো এই যে 50,000 কথাটা লেখা, এটার মাঝখান দিয়ে একটা রো চলে গেছে, অর্থাৎ 50,000 যে কথাটা এটা রো স্প্যান 2 নিয়ে গঠিত। তো চলো আমরা টেবিলটা করে ফেলি। তো সর্বপ্রথম আমরা HTML ট্যাগ নিব, তারপরে নিব বডি ট্যাগ। এবার হচ্ছে আমরা টেবিল ট্যাগ নেওয়ার আগে নিব হচ্ছে ক্যাপশন দ্বারা যে টেবিলের বাইরে কথাটা আছে সেই কথাটা আমরা নিয়ে নিব ক্যাপশন এমপ্লয়ি ইনফরমেশন। তো আমরা হচ্ছে এই যে ক্যাপশন ট্যাগের যে এন্ডিংটা ক্লোজিং ট্যাগটা এটার সাথে সাথে আমরা ক্লোজ করে দিব। তারপর আমরা কি লিখব, টেবিল বর্ডার। তো টেবিল বর্ডার কি হবে, টেবিল বর্ডার সবসময় কি হবে, ফিক্সড হবে 1। তো আমরা কি করব, এখন আমরা যেহেতু এতটুকুর কাজ শেষ, আমি সর্বপ্রথম টিয়ার নিয়ে প্রথম সারিটা করে ফেলবো। তো প্রথম সারিটা আমার যেহেতু টি ইজ, কোনো আমার হচ্ছে রো স্প্যান নেই, কল স্প্যান নেই, কোনো সেন্টারও নেই, আমি সরাসরি করে যাব আইডি নো টিডি, টিএসটা ক্লোজ করব, দেন তার পাশে আছে কি টিএস এমপ্লয়ি নেম, টিএসটাকে ক্লোজ করব, দেন আছে কি তার পাশে আছে টিএস স্যালারি। তো স্যালারিটা শেষ করার পরে দেখতে পাচ্ছি যে এই রোতে আমার আর কোনো ডেটা নাই, তো আমি কি করব, টিয়ারটাকে ক্লোজ করে দিব, যেখানে এই যে টিয়ারটা নিয়েছে এই টিয়ারটাকে ক্লোজ করে দিলাম। তো আমি পরের লাইনের জন্য আমি কি করব, নতুন করে টিয়ার নিব, তারপর হচ্ছে আমি নিব টিডি 1001 টিডি, তারপরে আছে কে নেমের পরে আছে টিডি, আমি নিব রাকিব টিডি। প্রিয় শিক্ষার্থী, এখানে একটা কথা আছে যে তাহলে আমরা এই যে মানে 1001 বা এই শাড়িটার সাথে আমরা কি করব, এই আইডি নাও এই রাকিবের সাথে এই স্যালারি কথাটাকে আমরা রো স্প্যান 2 দ্বারা একসাথে লিখে দেব। তো যেহেতু স্যালারি 50,000 এই কথাটা রো স্প্যান 2 দ্বারা গঠিত, তাহলে লিখব 2 টিডি রো স্প্যান 2, কন্টেন্ট টুকু হচ্ছে 50,000 টিডি ক্লোজ করব। তারপরে আমি টিয়ার ক্লোজ করে নতুন করে টিয়ার নিয়ে আমরা শেষ করব পরের লাইনটা, যেমন 1002 সাকি। তারপরে কি আমার এই টেবিলের কাজ শেষ। তো প্রিয় শিক্ষার্থীরা, এতটুকু তোমরা তুলে নিলে ভিডিও পজ করে তুলে নাও, দেন হচ্ছে আমি তোমাদের বাকি অংশ করিয়ে দিচ্ছি। আমি তোমাদের 1 মিনিট টাইম দেবো, এর মধ্যে তোমরা তুলে নিবা অথবা ভিডিও পজ করে তুলে নিবা।
প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা তুলে নিয়েছো। এর পরবর্তী অংশে আমরা চলে যাই। পরবর্তী অংশে চলে যাওয়ার জন্য আমাকে কি করতে হবে, আবার নতুন করে টিআর নিতে হবে, নিব। তারপরে কি টিডি, এইবার হচ্ছে আইডি নামে আছে 1002, টিডি ক্লোজ করব, দেন আছে টিডি সাবকিউব, টিডি কে ক্লোজ করব। আমার টেবিলের কাজ শেষ, টিআর ক্লোজ করে আমি প্যারালালি হচ্ছে শেষ করব টেবিল, তারপর শেষ করব বডি, তারপরে এইচটিএমএল। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। আমি তোমাদের দুইটা টেবিল করিয়ে দিয়েছি, তোমরা এইগুলো বাসায় করবা। করার পরে যদি কেউ না বুঝতে পারো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবা। আর তাতেও যদি তোমরা তোমাদের সমস্যা হয় তাহলে আমার ফোন নাম্বারে তোমরা ফোন করবে, আমি তোমাদের এগুলো সমাধান করে দিব। তো আশা করি তোমরা সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে সবার জন্য দোয়া এবং শুভকামনা। আল্লাহ হাফেজ।